যখনই আমার লাগেজ চেক করা হবে, তোমার লাগেজের মধ্যে কি আছে বের করো। যখন ফেরেশতারা দেখবে লাগেজের মধ্যে নেক আমল দিয়ে ভর্তি, তাকওয়া দিয়ে ভর্তি, ইখলাস দিয়ে ভর্তি, আর চোখের পানি দিয়ে লাগেজটা ভর্তি করা আছে, প্রশ্ন করা হবে তোমার রবের নাম বলো। তখন লাগেজওয়ালা যে তাকওয়া দিয়ে লাগেজ ভর্তি করেছে, সেই লাগেজের ভর্তির নেক আমলের মূল কথা হলো আমার রব হলো আল্লাহ। বলে তোমার দিন কি ছিল? বলে আমার দিন তো ছিল রবের প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দিন নিয়ে এসেছিল, ওই দিনটাই আমার দিন। আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা খুশি হয়ে যাবে, তারপরে বলবে এই দিকে তাকাও, এই লোকটাকে চেনো কিনা দেখো। এই লোকটা যখন চেনার জন্য বলবে, তার সামনে দৃশ্যমান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে হাজির করা হবে, বলবে এনাকে তুমি চেনো কিনা? বলে এনাকে না চেনার তো কোনো প্রশ্নই আসে না। আমার গাড়ির মধ্যে যে আমল দেখতেছেন সব তার কথা মতো, তার সিদ্ধান্ত মতো আমি আমল করেছি, তার সিদ্ধান্ত মতো আমি জীবন যাপন করেছি, তার সিদ্ধান্ত মতো আমি আমার দুনিয়ার সমস্ত আমল করেছি। তিনি আমার অন্তরের একান্ত মহব্বত আর ভালোবাসার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আমার লাগেজ ভর্তি সম্পদ নেক আমল, আর নেক আমলটা গ্রহণযোগ্য কিনা তাকওয়া দিয়া, তাকওয়ার নেক লাগানো আছে, ইখলাসের নেক লাগানো আছে। এই আমল যেমন তেমন আমল না, ইখলাস ওয়ালা আমল, তাকওয়া ওয়ালা আমল এবং মুহাম্মদুর রাসূলের তরিকা ওয়ালা আমল এই গাড়ির মধ্যে আছে। ফেরেশতারা খুশি হয়ে যাবে। আসমান থেকে সত্যায়িত, আসমান থেকে আওয়াজ আসবে যে আমার বান্দা যা বলেছে সব সত্য কথা বলেছে, সুতরাং তার কবরটাকে আর 3.5 হাত গর্ত রেখো না, তার কবরটাকে মাদ্দা বাসারিন, যতদূর তার দৃষ্টি যায় অতদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। 3.5 হাত জায়গায় থাকার জন্য দুনিয়াতে কষ্ট করে নাই আমার বান্দা। আমার বান্দা নামাজে আযান শুনলে ব্যাকুল হয়ে গেছে আল্লাহর এই হুকুমকে পালন করার জন্য, আর তার প্রত্যেকটা কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে ভরপুর ছিল। আমার এই বান্দাকে আর কষ্ট দেওয়া চলবে না, কষ্ট দেওয়ার সুযোগ নাই। তার কষ্টের দিন শেষ, এখন তার সুখের দিনের সূচনা, সুখের দিন শুরু হয়ে গেছে। বলে এই কবরকে 3.5 হাত জায়গা রেখো না, এই কবরকে বৃদ্ধি করে কতটুকু বড় করবে। আল্লাহ রাসূল বলছেন মাদ্দা বাসারিন, চোখ যত দূর দীর্ঘায়িত হয়, দৃষ্টি যত দূর যায়, অত দূর পর্যন্ত মুমিনের কবরকে আল্লাহ পাক প্রশস্ত আর বড় করে দিবেন। বড় কবর হয়ে যাবে। আর আসমানি ফেরেশতারা তার জন্য জান্নাতের বিছানা হাজির করবেন। জান্নাতি বিছানা বিছাই দেওয়া হবে, জান্নাতের বিছানায় শুয়ে পড়বে। আর দীর্ঘ বড় প্রশস্ত কবর, এই কবর যে প্রশস্ত, এটা মাটির কোনো প্রশস্ততা না, বরং জান্নাতের বাগিচা দিয়ে সুঘ্রাণ দিয়ে কবরটা যেন একটা ভরপুর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ দেখে না, দেখতে পারলে মানুষ তার জীবনের সমস্ত কাজ কাম ফেলে দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা পাগল হয়ে যেত। পরীক্ষা তো হতো না, না দেখেই পরীক্ষা দিতে হবে। আর যারা না দেখে পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের কবরটা বিশাল এক জান্নাতের বাগান হয়ে যাবে। আর সেই জান্নাতের বাগানের মধ্যে মূল আকর্ষণ
হচ্ছেন ওই নেককার বান্দা যে বর্তমান দুনিয়া থেকে কবরের মধ্যে এসেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর একজন ওলি ঘুমাচ্ছে নিসফে শাবানের রাত্রে। তো যখন ঘুমাচ্ছে একজন ফেরেশতা এসে বলতেছে পায়ে না দিয়ে, ও আল্লাহর বান্দা এত মোবারক রাত তুমি ঘুমাচ্ছ, ওঠো দেখো কি অবস্থা, একটু ঘুরে ঘুরে দেখো। আল্লাহর ওলি ঘুম থেকে জাগলেন, ঘুমের মধ্যেই ঘুম ভেঙে গেছে। তিনি দেখতেছেন তার ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়েছেন, দেখেন যে ঘরের বাইরে বিশাল বাগিচা, ফুলে ফলে সুগন্ধিতে ভরা, এত মনোরম এত আকর্ষণীয় বাগিচা জীবনেও কখনো তিনি দেখেন নাই। তিনি বাগিচার মধ্যে ঘুরছেন, কিছু দূর ঘোরার পরে দেখে বাগিচার মধ্যে একটা বিশাল আরাম আয়েশের জায়গার ব্যবস্থা করা, যেখানে জান্নাতি খাট এবং খাটের দুই পাশে দুইজন পরম সুন্দরী রমণী বসে আছে। একজনের হাতে পাখা যে বাতাস করছে, আরেকজনের হাতে জান্নাতি শরবতের পেয়ালা একজনের হাতে নিয়ে বসে আছেন। উনি সব কিছু দেখছেন, দেখে মনোমুগ্ধকর অবস্থা, পাখির গান আর সুশীতল বাতাস আর সুন্দর এই বাগিচা, বাগিচার মধ্যে এত সুন্দর আয়োজন। উনি দেখে মুগ্ধ হয়ে গেছেন। পরে দেখতেন যে কারণটা কি, ঘটনা কি। পাশ দিয়ে দেখে একজন আল্লাহর ওলি হেঁটে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন যে হযরত এই বাগিচাটা কি, আর এই যে সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা, পালং এখানে ফিট করা, দুজন রমণী বাতাস করছে, শরবত নিয়ে অপেক্ষা করছে, এটা দিয়ে আমাদেরকে কি বোঝালো আমি বুঝতেছি না। উনি বললেন যে একজন আল্লাহর বান্দা মারা গেছেন, একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছেন, সেই বান্দার রিসিপশনের জন্য ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই আয়োজন তারা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা মারা গেছে, ওই বান্দা এই ঘাটে